দিল হইল গিয়া মানুষের তিন কিসিম। এখন আপনি আমি চিন্তা লাগাই যে আমার দিল কোন কিসিমের মধ্যে গিয়া পড়ে। আমার যে দিল, আমার যে নফস যেটা আছে, এটা কোন কিসিমের মধ্যে গিয়া ঢুকে, কোন কিসিমের মধ্যে গিয়া পড়ে। ও কিতাবের মধ্যে লেখিতরা এক গুরু মানুষের নফস হইল গিয়া দিল হইল গিয়া দিলের নাম নফসে আম্মারা, আর একটা নফসের নাম হইল গিয়া নফসে লাওয়ামা, আর একটা হইল নফসে মুতমাইন্না। নফসে লাওয়ামা, নফসে আম্মারা আর নফসে মুতমাইন্না, এই তিনটা দিল, তিন ধরনের কিসিম আছে দিলর। এক গুরু মানুষের নফস হামেশা খালি গান্দা সুচ তারা দিলের মধ্যে থাকে। বালা সুচ কোন সময় আয় না। এরাই ওয়াজ নসিহত বালা পাইন না, এরাই নামাজ বালা পাইন না, এরাই কোরআন হাদিসের মাহফিল বালা পাইন না, এরাই দাওয়াতে তাবলীগের মাহফিল বালা পাইন না, এরাই দ্বীনি কোন আলোচনা বালা পাইন না। এরাই হর সময় মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার দেখতে মজা লাগে, এরাই রাস্তাঘাটও খেলাইতে সময় মজা লাগে, খেলাধুলা করতে মজা লাগে, নাচ গান যাইতে মজা লাগে। এরার দিলের মধ্যে হর সময় গান্দা সুচ থাকে। কোরআন হাদিসের খিলাফ এরার দিলের মধ্যে সব সময় সুচ আয়, সব সময় কোরআন হাদিসের বিপরীত সুচ আয়। এরা চায় সব সময় তার নফসের মোতাবেক চলতো, রব্বুল আলামিন তাবারক তাআলার মোতাবেক চলতো না। ইলা খায়রুর দিন থাকে না নিকুলো। মোবাইলে ফ্রি ফায়ার দেখতে মজা লাগে, গেম খেলাইতে মজা লাগে, আড্ডা এরকি দিতে মজা লাগে, কিন্তু কোরআন হাদিসের মাহফিল বলে আও না আইতো না। নামাজের দিকে কেউ দাওয়াত দিলে হইব না, বুড়া লাগে বা কাপড় গলা বিভিন্ন অজুহাত দেখায় না নিকুলো। এর নফস হইল গিয়া নফসে আম্মারা, নফসে আম্মারা। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক তাআলা কইতা যার নফস আম্মারা হই যাব গিয়া, যার নফসে হর সময় গান্দা সোচ করব, গান্দা বালা কামের মধ্যে যাইতো না, সব সময় শরীয়তের বিপরীত চলতে চাইব, কোরআন হাদিসের বিপরীত চলতে চাইব, এরা জাহান্নামী। এই নফসে এই মানুষের জান্নাতে লইয়া যাওয়া সম্ভব হইতো না। এই নফসে এই মানুষের জাহান্নামের মধ্যে লইয়া যাইব। আমার ভাই হলার বুজুর্গ হল নফসে লাওয়ামা হইল গিয়া কিছু মানুষ আছেন এরাই গুনার কাম করেন, বাদে আবার নিজে নিজের নফসরে মালামত করেন, নিজের নফসরে ঘৃণা করেন, নিজে শর্মিন্দা হয় বলি কেন আমি কিতা করলাম, এখান বড় বাদ করলাম, এখান তো আমার দ্বারা করা সম্ভব হইছে না। বলা হয় না কোনো সময় বলে এখান তো আমি বাদ করছি। নিজে আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, ও রব্বুল আলামিন এই কাম আমার দ্বারা সম্ভব হইছে না, এই কাম তো আমি করি লইলাম, রব্বুল আলামিন আমি গুনাহ করি লইলাম, ও রব্বুল আলামিন তোমার কাছে মাফি গুজিয়ায় তুমি রব্বুল আলামিনে মাফ করে দিলাও। নিজে আবার শিকার আই যায়, নিজে আবার তওবা করি লাই, আল্লাহর কাছে মাফ চাই লাই। এই নফস লগিয়া নফসে লাওয়ামা। এই নফস আবার ঠিক হওয়ার রাস্তা আছে, যদি জিকির আজকার করেন, ইস্তেগফার করেন, তাহলে আল্লাহ এই নফসরে ঠিক করে দিলাই। কোন সময় কি হয় না নি গুনার কাম করবা, কোন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে নফস গুনার কাম করবার লাগে যেহেন আর দিল শয়তানে ডালিয়া দে এ গুনাহ কাম করিলা, আবার দিল আয় বিনা একান তো শরীয়তের মধ্যে নাই, যদি গুনাহ করিলাই আল্লাহ নারাজ হই দিবা গিয়া করি গেলাম। কত সময় বাদে শয়তান আবার আরেকটা তাওয়িল দে, যুক্তি দে, করিলাস না কত মানুষ গুনাহ করতা বাদে তওবা করে লইবে। বারবার গুনার কথা দিল আয় আবার ফিরে যায় গিয়া আবার যুক্তি দে দিল, যুক্তি আইবে গুনাহ কান করিলা মানছে বাদান করতা বাদে যদিও করিলাই এর বাদে নিজে শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে মাফ চাইলাই, আর আল্লাহ তার মাফ চাবার কবুল করিলাই। এই মানুষের নফস হইল গিয়া নফসে লাওয়ামা। 3 নম্বর নফস হইল গিয়া নফসে মুতমাইন্না। যারা মানছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়য়, আল্লাহ বিল্লাহ করেন, এরাই যত সময় নামাজ পড়িতা না অত সময় তার শরীরে একটা অশান্তি পয়দা হয়। যে সময় নামাজের সময় হয়ে যায়, নামাজের সময় হওয়ার লগে লগে যত সময় তারা নামাজ আদায় করছেন না অত সময় শরীরের মধ্যে অশান্তি পয়দা হয়ে যায়। যেবেলা নামাজ আদায় করি নাইবা, নামাজ আদায় করার বাদে শরীর পাতলা হয়ে যায়, হয় না নিওলা। তিলাওয়াত করেনেওয়ালা মানুষ যত সময় তিলাওয়াত লাগছে না শরীরের মধ্যে একটা বাড়ি লাগে, তিলাওয়াত করলো তা তিলাওয়াত করার লগে লগে শরীর পাতলা হয়ে যায়, নামাজ আদায় করার লগে লগে শরীর পাতলা হয়ে যায়। এই মানুষে ইবাদত করতে সময় মজা লাগে, ইবাদত করতে সময় তার দিলে চায়
এই মানুষে নামাজ পড়তে সময় মজা লাগে, এই মানুষে রোজা রাখতে মজা লাগে, এই মানুষে বালা কাম করতে মজা লাগে, এই মানুষ দাওয়াতে তাবলীগ যাইতে সময় মজা লাগে। এই মানুষের নফস লাগে নফসে মুতমাইন্না। এর লাগে আপনি আমি চিন্তা লাগাই যে আমার নফস যে একটা আছে, আমার দিল যে একটা আছে, এই দিলগু কোন কিসিমের মধ্যে গিয়ে হামাইছে। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা যদি নফস আমরা ঠিক হয় না, আমরা দিল যদি আমরা ঠিক হয় না, তাহলে আমরা বালা মানুষ বনতে পারতাম না, বালা মানুষ বনতে পারতাম না। আমরা আখলাকওয়ালা চরিত্রওয়ালা নবীজি আদর্শ উম্মতি আদর্শওয়ালা উম্মত আমরা হইতে পারতাম না। কারণ আমরা নবী রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আখলাকে আজিমা দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো। আখলাকে আজিমা আমরা নবী দিছে। আমার ভাই হল আর বুজুর্গ হল, এর আগে আমি কইতাম সেই তিনটা নফসের তিন কিসিমের লগে মিলাইয়া যে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে তো কম বেশ 18,000 মখলুকাত আল্লাহ দিছেন। এর মাত্রকে এর মাঝখান থেকে জানোয়ার হল হায়াওয়ান হল আল্লাহ দিছেন। এই হায়াওয়ান হলরে জানোয়ার হল তিনটা ভাগ করা হইছে। হায়াওয়ান হলর তিনটা কিসিম ইয়াদ রাখবা। হায়াওয়ান হলর কয় কিসিম? তিন কিসিম। এক গুরু হায়াওয়ান হল আসুন, এক গুরু জানোয়ার হল আসুন। এরা বড় বালা জানোয়ার, বালা হায়াওয়ান, যে এরা নিজর কষ্টরে বরদাস্ত হয়ে যাইব, নিজর কষ্টরে তকলিফ রে বরদাস্ত হয়ে যাইব। এই মতো হায়াওয়ান হলরে, এই মতো জানোয়ার হলরে কোন মানুষ জাতীয় যদি মারিলাই, কোন মানুষ জাতীয় যদি মারে, তাহলে বরদাস্ত হয়ে যাইব, গুরিয়া হামলা করতো না, উপাস রইব। কোন জানোয়ার হামলা করতো না, কোন মানুষ জাতি হামলা করতো না। এই জানোয়ার রে বালা জানোয়ার খাওয়া হয়েছে। উদাহরণ স্বরূপ গরু আছে, বৈশ আছে, ছাগল আছে, এরা উপাস রই যাইবা, কোনদিন কোন মানুষরে হামলা করতো না, কোনদিন কোন ছাগলে তার ছাগলে হামলা করতো না, গরুরে হামলা করতো না, বৈশরে হামলা করতো না, উপাস রইব, কোন হামলা করতো না। দুই নম্বর কিসিম হইল জানোয়ার। কিছু জানোয়ার হল আছে, কিছু জানোয়ার হল আসন যে এরার যেবেলা পেটর বুক লাগে, এরার যেবেলা পেটর বুক লাগে, জরুরত পড়ে, এরা মানুষ হইলে মানুষের দরিয়া খাই যায়, খায় না নি? বাঘ আর হিয়ালে খায় না নি? যেবেলা তার পেটর বুক লাগবো, দৌড়ব দরিয়া খাই লইব, বা কোনো জানোয়ার সামনে খাই লইব, ছাগল ফাইলে গরু ফাইলে দরিয়া খাই লইব। ইলা কিছু জানোয়ার হল আসন, যেটা বাঘ আর হিয়াল আরো বিভিন্ন জাতের আসন নাই। 3 নম্বর জানোয়ার আসন, এরার কোনো লাভও নাই, লসও নাই, ফায়দাও নাই। এরার সামনে কোনো মানুষ যদি যায়, খালি চান্স পাইলেও, খালি সুবিধা পাইলেও এরা খামর মারিবে, সুবিধা পাইলেও খামর মারার নি কোনো। সাপ আর বিচ্ছু, সাপ আর বিচ্ছু, এরার লাভও নাই, লসও নাই, আপনি দাঁড়াইতে যাইবার সুবিধা পাইলে আপনাকে খামর মারি দিব। আর এরা বড় ভয়ানক, এরা বড় বত্তর। ও আল্লাহ রাব্বুল আলামিন তাবারক তাআলা কোরআনে কারীমের মধ্যে কর যে মানুষ জাতি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলো, এরারে আখলাক ওয়ালা বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক তাআলা, আখলাকে আজিমা দিলো। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক তাআলার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, রব্বুল আলামিন তাবারক তাআলা আমার আখলাকে আজিমা দিয়া পাঠাইলো। আখলাক আবার 3 কিসিম। এক লগে আখলাকে হাসানা, 2 নম্বর লগে আখলাকে কারিমানা, 3 নম্বর লগে আখলাকে আজিমা। ও আল্লাহ ফরমায় যে মানব জাতির আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানাইলাম, আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলাম, আমি আল্লাহ শরাব তাকিন গেছে শ্রেষ্ঠ ওয়ালা সুন্দর ডিজাইন দিয়া, সাফ সুতরা সকল দিয়া আমি আল্লাহ একমাত্র মানব জাতির বানাইলাম। কিন্তু এই মানব জাতির আখলাক ভালো হওয়া লাগবে। এই মানব জাতির আখলাক আর চরিত্র যদি ভালো হয় না, তাহলে রব্বুল আলামিন তাবারক তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমান, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। যদি এই মানব জাতির আখলাক ভালো হয় না, যদি এই মানব জাতির ইনসানের আখলাক ভালো হয় না,
চরিত্র ভালো হয় না এগো সাইড টেঙ্গি পশু থাকিন বত্তর এগো সাইড টেঙ্গি পশুর মতো এগো জানোয়ারের মতো এগো হায়াওয়ানের মতো রব্বুল আলামিন তাবারক তাআলা এই কথা কইয়া শেষ করছেন লগে কর বালুহুম আজাল এই হায়াওয়ান থাকিন এই পশু থাকিন আরো নিকৃষ্ট আরো বত্তর কইয়াকে বোঝা গেল এই সাপ আর বিচ্ছু তাই আরো নিকৃষ্ট আমার ভাই ওখালার বুজুর্গ হল এই সাপ আর বিচ্ছু থাকিন আরো নিকৃষ্ট যদি আপনার আমার আখলাক ভালো হয় না আপনার আমার চরিত্র ভালো হয় না আপনার আমার লেনদেন ভালো হয় না আপনার আমার চলাফেরা যদি ভালো হয় না কারণ আমি কোয়াত আসলাম আখলাক এমন এক জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখিয়া মুসলমান হইছেন সাহাবায়ে কেরামের আখলাক দেখিয়া মানুষ মুসলমান হইছেন তাবিঈন আমরার আকাবিরিন হল ওলি আল্লাহর আখলাক দেখিয়া চরিত্র দেখিয়া মানুষ ইসলামের গণ্ডির মধ্যে আইয়া হামাইলা আজ আমরা মানব জাতির আমরা আখলাক দেখিয়া মানুষে মুসলমান জাতির খিলাফ করে মুসলমান জাতির কিতা করে বাদ ফার মুসলমান জাতির সন্ত্রাসবাদী কর একমাত্র আমরা আখলাকের কারণে আমরা আখলাকওয়ালা বাদ আখলাক হইছে আমরা চরিত্রওয়ালা বাদ হইছে যার কারণে রব্বুল আলামিন তাবারক তাআলা জালিম বাদশা মুসল্লাত করিয়া দিল এলাকি আমার ভাই ওখালার বুজুর্গ হল আইসা কিন্তু খেয়াল রাখবা যদি আপনার আমার চরিত্র ভালো হয় না আপনার আমার আখলাক ভালো হয় না আপনার আমার চরিত্র আখলাক যদি সাহাবাওয়ালা হয় না নবীওয়ালা হয় না বুজুর্গানে দিন অখলোর মতো হয় না তাহলে আপনি সাইড টিঙ্গি পশু জানোয়ার থাকেন হায়াওয়ান থাকেন আরো নিকৃষ্ট রব্বুল আলামিন তাবারক তাআলার কাছে হাসানানি রব্বুল আলামিন তাবারক তাআলা কুরআন শরীফে কইতরা আমার ভাই ওখালার বুজুর্গ হল আমরা আখলাক আর চরিত্র বানাইতাম কিলা আখলাক আর চরিত্র বানাইতে হইলে আপনার চিন্তা করবা এক কুকুর এগু কিতাবের মধ্যে লিখিতরা গরমের মৌসুম খুব বেশি গরম রাস্তার মাঝখানে কুকুর এগু বইছে আর কুকুর এগু বইয়া লম্বা আদা জিবরা বার করিয়া খালি দতে আল্লাহর এক হলি যাইতরা দাঁড়ে দিয়া যাইতে সময় তাই কুকুর এগু চাইলা দেখলা গরমের মাঝে গাম খুব গরম লাগছে আর আদা জিবরা বার করিয়া খালি দতে কইলা আগর হলি হলে তো মারিজা আসে তারা মাতিতা ও কুকুর রইল বা কুকুর অত গরম দের আর গরমের মাঝখানে রদির মধ্যে বইয়া তুমি আদা জিবরা বার করিয়া দতি ত্রে সবার মধ্যে যাও না রদি থেকে উঠিয়া তুমি সবার যাও কিনা রব্বুল আলামিন তাবারক তাআলা কুকুরের জবান ফুটাইয়া দিল কুকুরে কইল আমি এই রাস্তার মাঝখানে বইলাম আমার গরম লাগে হাসাও আমি আদা জিবরা বার করি আমি দতিয়ার কিন্তু আমি এই রাস্তার মাঝখানে বইলাম ওটা লাগিয়া আমি বালা মানুষ আর বাদ মানুষ পরিচয় করবার লাগিয়া আল্লাহর এই ওলি কইলা তুমি বালা মানুষ আর বাদ মানুষ কিভাবে পরিচয় করবাই কুকুরে কইল যদি বালা মানুষ হইয়া থাকে আমার দেখিয়া দাঁড়ে দিয়ে যাইব গিয়া দেখি আমার দেখিয়া কিচ্ছু করতো না যদি এই মানুষ এগু বাদ হইয়া থাকি যায় নাফরমান হইয়া থাকে তাহলে কি আমার দেখার লগে লগে দলাল হইয়া আমার এইটা মারব নতুবা আমার দেখার লগে লগে বুক বুক করব হাসানানি আমার ভাই হলার বুজুর্গ হল আমরা উম্মত নবী উম্মত এমন এক সময় রব্বুল আলামিন তাবারক তাআলা আমরারে দিল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ আখেরি নবী যার আখলাকে আজিমা দিল রব্বুল আলামিন কুরআনের মধ্যে কর ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী তোমারে আমি আখলাকে আজিমা দিয়া তোমারে দুনিয়ার জমিনের মধ্যে দিলাম দ্বিতীয় আয়াতের মধ্যে নবী আল্লাহ ফরমায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী গোটা দুনিয়ার লাগিয়া গোটা জগতের লাগিয়া তোমারে আমি রাহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইলাম আমার ভাই হলার বুজুর্গ হল এক কুকুরে যে সময় বালা মানুষ আর বাঘ মানুষ পরিচয় করাত লাগলো যেখান কথা কই এখান তো বড় বালা জিনিস কইল হাসাও তো যদি বাঘ মানুষ ইয়া থাকে তাহলে কুকুরে এইটাইব নতুবা বুক বুক হইব অন্যবা অথবা কুকুরে জায়গার মধ্যে বইতো না বইতে দিত না উঠাইয়া জায়গা থেকে লগে ছাড়ব হাসানানি আই আমার ভাই ওখালার বুজুর্গ হল
ও মত কিছু মালাও নকল বারোইছন যারা আমরা নবীরে ডাকু কইতা, যারা আমরা নবীরে বাল্যকালর ব্রেইনর বেমারি হয়, যারা আমরা নবীর শানের মধ্যে গুস্তাখি করতরা, যারা আমরা পবিত্র কালামর শানের মধ্যে গুস্তাখি করতরা। হালাকি পবিত্র কালামর মধ্যে রব্বুল আলামিন তাবারক তাআলা কইছেন ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। কিতা কইছেন আয়াতের মধ্যে, ও নবী যারা আমি আল্লাহরে মানতরা না, যারা আমি আল্লাহর লগে শরীক করতরা, যারা আমি আল্লাহর লগে শরীক করতরা, মূর্তি পূজা করতরা, নিজের আদি বানাইয়া তারা পূজা করতরা, বিভিন্ন রকমের পূজা করতরা তারা, নবী তুমি তারা আল্লাহরে তুমি বাদ হইও না। তারা যে জাতির পূজা করতরা, যারে আল্লাহ কইতরা, যারে মালিক বানাইতরা, তুমি তারারে বাদ হইও না। নতুবা তুমি যে সময় তারা আল্লাহরে বাদ হওয়া শুরু করবাই, বদনাম করা শুরু করবাই, তারা ও পারো হইয়া আমি রব্বুল আলামিন তাবারক তাআলারে গালি দেওয়া শুরু করবা। ওইয়াকে আমরা আল্লাহ না করছেন তারা মূর্তি পূজা, বিভিন্ন জাতের পূজা আমরা এটার বিরোধী করতাম না। আবার নবী ফরমাইন ইজা জা আজালুহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইজা জা কওমুন ফাকরিমুহু। হাদিস শরীফের মধ্যে নবী ফরমাইতরা যদিও কোনো অধর্ম বিধর্মী মানুষ যদি আইন, অমুসলমান মানুষ যদি তোমার কাছে আইন, তুমি তারে সম্মান দিও, তুমি তারে ইজ্জত দিও, তুমি তারে দাম দিও। যে কোনো ধর্মের মানুষ হোক তারে ইজ্জত আর দাম দিও আর সম্মান দিও। ইসলামে শিখাইছে দাম দেওয়া, সম্মান দেওয়া, ভালো ব্যবহার করা শিখাইছে। ইসলামে সন্ত্রাসী শিখাইছে না, ইসলামে শিখাইছে না, ইসলামে ও কথা শিখাইছে না যে তুমি তার ধর্মে বাদ হইতাই, এতে তারা আল্লাহরে মানবকা চায় না মানবকা, তারা যে ধর্মরে মানবকা, তো ইসলামে শিখাইছে তুমি তার সম্মান করতাই, ইজ্জত দিতাই, দাম দিতাই। কিন্তু আমার ভাই হলার বুজুর্গ হল কিছু মালাউনে যে সময় নবীর শানে গুস্তাখি করতরা, আমরা সাবরে জামিলের সাথে আমরা মানিয়া নিয়ার আমরা কুচ্ছু হইয়ার না, কারণ আমরা আখলাকে আজিমার মধ্যে আমরা আখলাকে আজিমা দিয়ে আল্লাহ আমরা মালামাল করে দিলাইলো। আমার ভাই হলার বুজুর্গ হল এখন বুঝা গেল যারা নবীর শানে গুস্তাখি করতরা, যারা নবীরে গালি দিতরা, যারা কোরআনে গালি দিতরা, এরা হইলো গিয়া, এরা হইলো গিয়া সন্ত্রাসবাদী, এরা হইলো গিয়া সন্ত্রাস, এরা হইলো গিয়া নাফরমান, এরা হইলো গিয়া অবৈধ সন্তান। যার কারণে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে গালি দিতরা। বিশ্ব নবীর আদর্শ কিলা আসলো, হযরত মুহাম্মদ মুস্তাফার আদর্শ কিলা আসলো। আমি আপনার সামনে কইতাম সাইমো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আখলাক হইলো গিয়া তিন ধরনের। একটা হইলো গিয়া আখলাকে হাসানা, আখলাকে হাসানা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের যুগে আসলো, ইহুদিয়কদের যুগে আসলো, বনি ইসরাইলের যুগে আখলাকে হাসানা আসলো। আখলাকে হাসানা হইলো গিয়া আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি। আখলাকে হাসানা হইলো গিয়া যদি কোনো মানুষ তোমার চোখে দুঃখ দিলাইছে, এর বদলা তুমি তারে চোখ দুঃখ দিতে পারবা। যদি তোমার কেউ তোমার কিল মারি দিল, যত যেভাবে কিল মারছে, যত জোরে মারছে, সেম অতবান জোরে তুমি তারে কিল মারতে পারবা। যদি তোমার কেউ মার্ডার করে আইছে, তুমি তারে মার্ডার করতে পারবা। এইটা হলো কি আখলাকে হাসানা আসলো। হযরত ইব্রাহিমের যুগ আসলো, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ আসলো, ইহুদিয়দের যুগ আসলো, বনি ইসরাইলের যুগের সময় আসলো। আর লম্বা মাত আছে, আমি মুখতাসর করিয়া সময় যেহেতু কম। দুই নম্বর হইল গিয়া আখলাকে করিমা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ আসলো আখলাকে করিমা, নাসারার যুগ আসলো আখলাকে করিমা। এই সময় আখলাকে করিমা আসলো যে তোমার যদি কোনো মানুষে গালি দিলাই, তোমার যদি কোনো মানুষে গালি দেয়, তাহলে তুমি তারে গালি না দিয়া তুমি তারে মাফ করে দিলাও। তোমারে কোনো মানুষে মারছে, তুমি তারে না মারিয়া তুমি তারে মাফ করে দিলাও।
এর লাগি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগ আসলো এরাই যদি কোনো মানুষে গালের মধ্যে থাপড় মারি দিল লগে লগে এরাই মাফ করে দিয়া কইতা আর ওখান গাল ফাতি দিয়া কইতা ও গাল তুমি আমার থাপড়ে মারি দেও কারণ আখলাকে কারিমা আসলো আমার ভাই হলার বুজুর্গ হল ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার এখন আফার মারাইয়া তার লগে তা গালি গালা শুরু করলো ঈসা নবীর গালি দেওয়া আরম্ভ করলো ঈসা নবীর বাদ পাওয়া আরম্ভ শুরু করলো বিভিন্ন আজেবাজে বকা আরম্ভ করলো ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া দেওয়া আরম্ভ করলা ও ভাই তুমি বুঝলাই না ও ভাই তুমি বুঝো ও ভাই আমি তোমারে মাফ করে দিলাম তাই মাফ দিতরা দোয়া দিতরা আর বেটা মনে করছে কমজোরি মনে করে ঈসা আলাইহিস সালামে ডরাইতা আর গাইল আর জোরে করে দেওয়া আরম্ভ করলো আরো বেশি বেশি করে বকা আরম্ভ করলো ও সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতে কইলো নবী তুমি তারে দোয়া দিতরাই হায় তোমারে গালি দে যে সময় কইলা ঈসা নবী কইলা কুল্লু আনাইন ইয়াতাশাহু বিবাফিহি তার ভিতরে যেটা আছে তা এবার করে আমার ভিতরে যেটা আছে তা আমি এবার করিয়া তার ভিতরে খালি গালি আছে বাদ বস্তু আছে কারণ তার নফস লগে নফসে আম্মারা আমার ভিতরে গালি নাই বালা বস্তু আমি দিয়ার কারণ আমি হইলাম গে বালা যার কারণে আমি তারে দোয়া দিয়ার আমি তো গালি দিতে পারতাম না আমি তারে তো বকিতে পারতাম না তার মধ্যে বালা বস্তু নাই গতিকে তো তা গালি গালাজ করে এর লাগি আমার ভাই হলার বুজুর্গ হল আমরা নবীর যুগ ওই লোকে আখলাকে আজিমা আমরা নবীর যুগ ওই লোকে আখলাকে আজিমা আল্লাহ কোরআন কর ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী আখলাকে আজিমার সময় আমি তোমারে দিলাম ও নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আখলাক কিলা আসলো চরিত্র কিলা আসলো আমরা নবী মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম হল্লায়া মাশওয়ারা করতরা যে সময় আলোচনা শেষ হয়ে গেল গিয়া গাওয়ালি একজন সাহাবী নতুন মুসলমান হইছেন যে সময় উঠিয়া যাইতরা গিয়া সে মসজিদে নববীর কোণার মধ্যে পেশাব করা আরম্ভ করলা লগে লগে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া কুদারি আরম্ভ করলা মসজিদ ঘরের মধ্যে পেশাব করেন না আমরা নবীজি জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া ও সাহাবায়ে কেরাম হল তুমি দম লইও পেশাব করতে দিলাও তুমি তাই পেশাব বন্ধ করাইও না এই গাওয়ালি সাহাবী পেশাব জাগাত করে দিলা এর বাদে নবীজি সাহাবীরে ডাকি আনলা বাদ বাকি সাহাবা হলার কইলা তুমি দেন পেশাব বন্ধ সাফা করিলাও ইলা কোন যদি মন্দিরের মধ্যে গিয়া কোন মুসলমানে পেশাব করিলেই তো আইতে দিলানিও নে বা আমরা মসজিদে যদি কেউ পেশাব করিলাই বাদ বাকি জিম্মাদার হলা কি তাহলে আর আমি সুন্দর করে মাতি আনলা নিও না কত রাগ উঠলো না গুসা উঠলো না কতটা কইলা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকি আনি দারব আইলা বয়া হইলা এখানে লাগি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর এখানে লাগি রাব্বুল আলামিন তাবারক তাআলার ঘর মসজিদ ঘরের মধ্যে পেশাব করেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিটা সরে বুঝানির বাদে নবীজি কাপড় হাদিয়া দিলা তার কাপড়ে হাদিয়া দিলাইলা বিলো কাপড় তুমি হাদিয়া লইয়া যাও গিয়া যাইতে সময় নবীজি কইলা তুমি যাইবাই কিলা বিলে ইয়া রাসূলুল্লাহ আমি আঠিয়া যাইমু নবী কইলা না ও সাহাবী তুমি এক কাম করো আমার কাছে উট আছে ওটুকু তুমি লইয়া যাও গিয়া নবীজি যে সময় আখলাকে আজিমা ব্যবহার করলা বালা ব্যবহার করলা এই সাহাবী যে সময় তার বাড়িতে যায় বাড়িতে হামাইতে সময় ডাকা আরম্ভ করলা ধান বাক্সা সাইন তোরে খেস কুটুম তোরে ডাকা আরম্ভ করলা ডাকার বাদে কইলা এমন এক মঞ্চর কাছে আইন আমি গেলাম এমন এক শিক্ষকের কাছে গেলাম এমন এক উস্তাদের কাছে আমি গেলাম যাইন বয়ান হোনার বাদে আমি মসজিদে নববীর মধ্যে আমি পেশাব করলাম এর বাদে আমার গালি গালাজ করলা না বরং আমার ডাকি আনিয়া মিটা সরে আমারে বুঝাইলা এর বাদেও শেষ না আমার
আমারে কাপড় হাদিয়া দিলা এর বাদে আমার আইতে সময় আমারে সবারে দিয়াও দিলা এই কথা যে সময় সাহাবী কইলা আর লগে লগে তান ফ্যামিলির 300 জন মানুষ কইলা ও উস্তাদের কাছে আমারে লইয়া যাও ও সাহাবী 300 জন তান ফ্যামিলির মানুষ লইয়া নবীর খিদমত আইলা আয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার গোটা ফ্যামিলি মুসলমান হয়ে যাইতা আপনি কলিমা পড়াও আর মুসলমান বানাও সুবহানাল্লাহ নবীর আদর্শ এগো আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা থেকে হিজরত করিয়া মদিনা যাইতা মদিনাত যাইবার আগে নবীর দিল বড় তলব আসলো দিলের মধ্যে বড় খাইশ নবীর দিলের মধ্যে বড় তামান্না কারণ মক্কার মধ্যে নবীর জন্ম হইছে নবীর জন্মের স্থান হলো গিয়া মক্কা দিলের মধ্যে বড় আশা হইল গিয়া মদিনার মঞ্চে তো আমার সাতাইত্রা মদিনার মধ্যে তো আমি রইতে পারতাম না মদিনা আমি সারিয়া তো যাওয়া লাগবো কিন্তু মনের মধ্যে বড় আশা যাইবার আগে যাতে কাবা শরীফের মধ্যে 2 রাকাত যাতে নামাজ পড়িয়া যায় যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনাতে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করিয়া যাইতা গিয়া নিজের বাপ দাদার দেশ ছাড়িয়া যাইতা গিয়া নিজের জন্মের স্থান ছাড়িয়া যেদিন নবীজি যাইতা গিয়া নবীজি কাবা শরীফের মধ্যে গেলা ও সময় কাবা শরীফের চাবি আসলো উসমানের কাছে যে উসমান নবীর দামান উসমান এই না বেলেগ উসমান একজন তো নবীর দামান উসমান আছে এই না বেলেগ একজন উসমান নাম উসমান কিন্তু মুসলমান এর কাছে কাবা শরীফের চাবি আসলো আল্লাহর নবী গিয়া কইলা ও উসমান মক্কা তা কিন্তু আমি যাইমু গিয়া মক্কা ছাড়িয়া তো আমি যাইমু গিয়া তোমার কাছে আমার আবদার হইল গিয়া মক্কার কাবা শরীফের তালা খুলিয়া দেও আমি তে হামাইয়া যাতে 2 রাকাত নামাজ আমি পড়িয়া যাই এই ওসমানে কইল কাবা শরীফের চাবি যার কাছে আসলো কইল হইতো না এই চাবি তোমারে দেওয়া যাইতো না নবীজি বারবার কইলা নবীজির যে সময় বারবার খোয়ার পরে ওসমানে কইল এই চাবি তোমারে দেওয়া যাইতো না ওই সময় নবীজি কইলা কাবা শরীফের ছায়া কইলা ও ওসমান আজ তোমারে খুঁজিয়া কাবা শরীফের চাবি দিবার লাগিয়া যাতে আমি 2 রাকাত নামাজ পড়িয়া যাইতাম কিন্তু তুমি চাবি দিতরাই না ইয়াদ রাখবাই একদিন ওলাইব এই কাবা শরীফের চাবি আমি মুহাম্মদর হাতে আইব হৌদিন তুমি চাই রইবাই আর আমি মুহাম্মদের কাবা শরীফের চাবি হাতে লইয়া থাকমু সুবহানাল্লাহ এই কথা খোয়ারে লগে লগে উসমান এই বান্দা লগে লগে নবীজির ভাই গরম হয়ে গেল গিয়া ইতড়ি ভাষা শুরু করলো নবীর গালিগালাজ আরম্ভ করলো লিখিতা মাতো তুমি লম্বা লম্বা খাবো দেখিও না এটা কোনোদিন সম্ভব হইতো না এই কাবা শরীফের চাবি আমার কাছে আছে আমরার কাছে থেকে কোনোদিন খের আতো যাইতো না এরবারে তো দিল না নবীজি কাবা শরীফের ছায়া কইলা কাবা শরীফের ভাই ছায়া কইলো কাবা শরীফ মনে সারনা তো তোমারে ছাড়িয়া যাইতাম কিন্তু বাধ্য হয়ে গেলাম মক্কার মঞ্চে আমার আবা ও আজদা দখলে আমার আখারি দখলে আমার আখারি দখলে ফেসকুল দখলে মক্কার মধ্যে আমার শান্তিতে রইতে দিতরা না কিন্তু মনে সারনা তোমারে পালাইয়া যাইতাম এর বাদে বাধ্য হয়ে গেছে যাইতে গিয়া নবী কান্দিয়া ওই সময় কাবা শরীফ থেকে বার হইয়া গেলা এর বাদে যে সময় নবীজি হিজরত করিয়া মদিনার মধ্যে যায় কয়েক বছর বাদে যে সময় কাবা মক্কা যে সময় ফাতা হয়ে গেল গিয়া মক্কা যে সময় মুসলমানের আতো আই গেল গিয়া নবীজির আতো যে সময় কাবা শরীফের চাবি আই গেল গিয়া যে সময় কাফিরগণ পরাজয় হয়ে গেল গিয়া হারিয়ে গেলা সাহাবায়ে কেরাম হল মদিনা থেকে যে সময় মক্কার মধ্যে আবার আরম্ভ করলা মদিনার মধ্যে যে সময় সাহাবায়ে কেরাম হল ঢুকিলা ওই সময় মক্কার সারা বিধর্মী বেটিনতে ও মুসলমান বেটিন যারা আসন এরা সারা দিনের মধ্যে বড় ডর পয়দা হয়ে গেল গিয়া আমরা তো এখন হারিয়ে গেলাম এখন মুসলমান হল কাবা মক্কার মধ্যে আবার শুরু করলা সারা ঘরের মধ্যে দরজা কাটিয়া সারাদিন চিন্তার মধ্যে আর ফিকিরের মধ্যে আর টেনশনের মধ্যে এখন তো মুসলমান হলে আমরা ছাড়িয়া দিতা না
কারণ মুসলমানের দেশ আসলো, মুসলমানের নবী মুহাম্মদ আমরা এই জায়গাতে আমরা খাদানি হইছে, অপদস্থ করিয়া সাতাইয়া খাদানি হইল। আইজ মুহাম্মদ এই দেশ লইয়া গেল গিয়া মুহাম্মদের কওমের মানছে আমরা বাসি বাসি তোকায়ে শাস্তি দিবা। ডরাইয়া গোর দরজা কাটি হয়ে গেলা, বারোই না ফেও কিতা ডর যে আইজ মুসলমান হলে আমরা বাসি বাসি করি আমরা মারবা। এই ডর পয়দা হইল মুসলমানের দিল। আমার ভাই হল আর বুজুর্গ হল কিন্তু সাহাবায়ে কেরাম হলে রায় কাবা শরীফের মধ্যে গিয়া ইবাদতের মধ্যে লাগিয়ে গেলা। বদর দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মধ্যে আইলা। ও উসমান, যে উসমানের নবীদের আগে ঘুরাইয়া দিছিল, ও উসমানের নবী ভাই উসমান ভাই আও কাবা শরীফের চাবি ভাই সমঝাইয়া দেও। কাবা শরীফের চাবি সমঝাইয়া দিলাইলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের তালা খুলিয়া যশোর ভিতরে হামাইলা। 360 বুদ আসলা সারা নবী যে ফালাইলা, ফলে সারা কাবা শরীফ সাফা হল্লা। এর বাদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান হল্লা কইলা, ও ওসমান, আমি যদি এখন চাই তোমারে আমি শাস্তি দিতে পারবো। এই দেশে যত বিধর্মী হলাসন, যত মুসলমান হলাসন, আমি নবী যদি চাই সারা আমি জেলের মধ্যে হারাইয়া রাখতে পারবো, সারা আমি শাস্তি দিতে পারবো। কিন্তু উসমান, রব্বুল আলামিন তাবারক তাআলা আমারে গোটা জগতের লাগিয়া রহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইলো। ও উসমান, এই চাবি তুমি নেও, এই চাবির মালিক চির জিন্দেগি তুমি থাকবা, এই চাবি তোমার হাতে ধরালো, তোমার হাতে থাকবো। কিন্তু আমি নবী যে বলাইমু, আমার সাহাবাগণ যে বলাইবা, এবলা তুমি তালা খুলিয়া দিও। আর মক্কা সারা মুসলমান হলরে ও মুসলমান হলরে এলান করে দিলা, আমি মুহাম্মদ যদি চাই তাহলে তোমাকে জেলের মধ্যে রাখতে পারবো, যদি চাই তোমাকে শাস্তি দিতে পারবো। কিন্তু নবী মুহাম্মদের শান না শাস্তি দেওয়া। আমি আজ সারা মুসলমান হলরে আমি মুহাম্মদে মাফ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। ওটা মক্কার মুসলমানদের নবী মাফ করে দিছো। এই নবীর আখলাকে আজিমা। আমার ভাই হল বুজুর্গ হল ও মতো আখলাকে আজিমা আমরা জীবনে আনতাম। এর লাগি নবীজি কইছেন, কেউ ভুল করছে আপনারে কেউ মারছে, আখলাকে আজিমা হইল গীতা, আপনারে কেউ মারছে আপনি মাফ করে দাও, আপনি গীতা করেন মাফ করে দিলাই। আর তারে দোয়া দিয়ে আল্লাহ তাআলা মাফ করে দাও।